আচ্ছা আচ্ছা দেখেন হয়েছে হচ্ছে, হ্যাঁ রিল্যাক্স হচ্ছে না, হচ্ছে তো, সাউন্ড পাচ্ছে কিনা আবার পাচ্ছে, পাওয়ার তো কথা তাই না। আচ্ছা যাই, এখন দেখেন আমার প্রথমে কি করতে হবে, এই ইমেজটাকে একটা ক্লিকেবল করতে হবে, রাইট, অন ট্যাপ করতে হবে। তা অন ট্যাপের ব্যাপারে এখানে ইনকোয়েল করা আছে, রাইট, ইনকোয়েলের মধ্যে একটা, আচ্ছা আমরা এটা কেটে দিই। এখানে মনে করেন এই ফাইলটা তো মিল আইটেম, এরপরে করে নেই তো, মিল আইটেম তো করা ছিল না। মিল আইটেমে আমাকে নেভিগেশন করতে হবে না, এইটাতে ক্লিক করলে যাবেন না, এই যে এটাতে ক্লিক করবেন না আপনি, ক্লিক করলে তো যাইতে হবে, তো এই জিনিসটা আমার মানে ব্যাপারটা হলো যে আমি এটাকে ক্লিকেবল করতেছি না, এই জন্য আমার একটা ফাংশন লাগবে, সোজা হিসাব আমার একটা ফাংশন লাগবে, ক্লিক করতে হলে আমার ফাংশন লাগবে। তো তাহলে আমি এখানে একটা ইয়া দিলাম, ফাংশনের নাম দিলাম সিলেক্ট মিল, ঠিক আছে, মিলটা সিলেক্ট করতেছি আমি, ওকে, মিল সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি এখানে একটা ব্র্যাকেট দিলাম। তাহলে আমাকে এখানে কি দিতে হবে, এই যে সিলেক্ট মিল করলাম, এই সিলেক্ট মিলটা আমাকে এখানে দিতে হবে, রাইট, দেখেন সিলেক্ট মিল দিলাম। তো এখানে আমাকে কি করতে হবে, রাউট করতে হবে, রাইট। তা রাউট করার জন্য আমাকে কোথায় রাউট করব, পেজে রাউট করব। এই যে আমি যখন কথাগুলো বলি, মানে আমি যে ওয়েটা বলে দিচ্ছি, এইটা কি বোঝা যায় না? তাহলে পরবর্তীতে এই জিনিসটা আবার জিজ্ঞেস করেন যে কিভাবে করব, ওইটা পাচ্ছি না কোথাও। আমি কিন্তু প্রত্যেকটাতে এইভাবেই বলতেছি যে কিভাবে করবেন, চিন্তাটা কিভাবে করবেন আপনি, আমি কিন্তু বলে দিই না। তাহলে পরে আবার বললেন কিভাবে, যে সঙ্গে সঙ্গে কোশ্চেনটা চলে আসে, আপনি কিভাবে করবো ওটাই তো বলে দিচ্ছি। দেখেন কিভাবে করবেন, দেখেন সিলেক্ট মিল, এখানে আমাকে তাহলে নেভিগেট করতে হবে। আমার এখানে দেখেন প্রয়োজনীয়তাটা আগে, তারপর আমি তৈরি করব, আগে তৈরি করে প্রয়োজন ক্রিয়েট করব না আমি। তাহলে কি হয়ে যাবে ওইটা জিনিসটা, মানে আপনি আগে ভাত রান্না করছেন, তারপর দেখতেছেন আমি ক্ষুধা লাগবে তারপর খাবো, ঠিক আছে। এবার চিন্তা করেন আগে ক্ষুধা লাগবে তারপর ভাত রান্না করতে যাব, নাহলে ভাতটা নষ্ট করার কি দরকার, কি ঠিক কিনা? তো ব্যাপারটা হলো এরকম যে আমার এখন কি লাগবে, আমাকে এখন নেভিগেট করতে হবে। নেভিগেট করতে হলে আমার রাউট লাগবে, সোজা হিসাব। রাউট লাগলে আমাকে, রাউট যদি লাগে তাহলে রাউট করব কোথায়, একটা ডিফারেন্ট পেজে, তাহলে কি লাগবে, পেজ লাগবে। এখন আসি আমরা পেজে, পেজ লাগবে, পেজ করব, স্ক্রিন কি বললাম আমরা, মিল ডিটেলস ডট নামে একটা কি করলাম, স্ক্রিন বানাইলাম। এখন এটা একটা স্টেটলেস উইজেট নিলাম, কি লিখলাম, মিল ডিটেলস। এইখান থেকে সবার এই যে মনোযোগ চলে গেছে অন্য কোথাও, শুনেন বুঝেন, তারপর অন্য কিছু। মিল ডিটেলস যতক্ষণ আমি করব ততক্ষণ আমার দিকেই তাকায় থাকবেন, এখানেই আমার কথা শুনবেন আর এদিকে তাকায় থাকবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে প্রয়োজনীয়তা কি, এখন রেড হয়ে আছে প্রয়োজনীয়তা, এখন আমার হচ্ছে ম্যাটেরিয়াল ডট ইম্পোর্ট করা, ঠিক আছে। প্রয়োজন ছাড়া আমরা কোনো জিনিস করব না। একটা যেহেতু নতুন পেজ করতেছি, অতএব আমি একটা স্ক্যাফোল্ড নিতে চাই, কি চাই, স্ক্যাফোল্ড নিতে চাই, একটা স্ক্যাফোল্ড নিতে চাই। এখন কথা হচ্ছে আমি এইটাতে ক্লিক করলে ওই পেজে কি অ্যাপ বার দেখতে চাই, অ্যাপ বারে কি চাই, এই টাইটেলটা চাই, কারেক্ট। কোন টাইটেলটা চাই, এই টাইটেলটা চাই। তাহলে আমার এখানে কি দিতে হবে, একটা অ্যাপ বার দিতে হবে, অ্যাপ বার। তার মানে কি এখানে টাইটেল হবে, আমার টাইটেলে কি হবে, একটা উইজেট হবে যেখানে আমি ইয়াটা রাখতে পারবো, রাইট, ঠিক আছে। এই যে এখানে আমি রাখতে পারবো এটা। তো এইখানে আপাতত আমি ফাঁকা রাখলাম, কেন ফাঁকা রাখলাম, কারণ টাইটেলটা আসবে। আমি উদয় এক টাইটেল দিলে তো লাভ নাই। আচ্ছা আমি হ্যাঁ এখানে দিচ্ছি, আপাতত মনে করেন টাইটেলেই শো করতেছি। মেইন যে বিষয়টা এখানটায় চিন্তা করে দেখেন, মেইন এখানকার বিষয় হচ্ছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে যেন আমার সেম আইডিটা আসে। এটার যে আইডি, এটা একটা মিল আইডি আছে, এই মিল আইডিটা যেন আমার কোথায়, পরের পেজে আসে। এটা মিল আইডি আমি শো করবো না, বাট আমি দেখার খাতিরে আমি এখন শুধুমাত্র এখানে মিল আইডিটা করতে যাচ্ছি। আচ্ছা এখন আমরা নেম রাউটে আছি, রাইট,
নেম রাউট করতেছি না? তাহলে আমি একটা রাউটিং করে নিই। ওকে, রাউটিংয়ের জন্য নেম রাউটের জন্য আমি কি করি? প্রথমে স্ট্যাটিক কনস্ট, ঠিক আছে, স্ট্যাটিক কনস্ট একটা ভেরিয়েবল নিলাম, রাউট নেম দিয়ে দিই, ঠিক আছে, রাউট নেম ইজ ইকাল টু একটা স্ট্রিং, কি নাম মিল ডিটেলস দিলাম। এই জিনিসটাকে আমাকে কোথায় রেজিস্টার করতে হবে? মেইন ডাটা আমাকে রেজিস্টার করতে হবে, রাইট? ওকে, এইখানে আমি এখন রেজিস্টার করব কোথায়? এখানে। তাহলে প্রথমত কি নাম আছে? মিল ডিটেলস, তাই না? মিল, এখানে কি দিতে হবে? আমার রাউট নেমটা মিল ডিটেলস ডট রাউট নেম, অলরেডি আমাকে সাজেস্ট করতেছে রাউট নেম। ওকে, এরপর কি? কোলন, তারপর হচ্ছে আমার কনটেক্সট বা ফাংশনের প্যারামিটার, তারপর অ্যারো ফাংশন। এখানে কি দিতে হবে আমাকে? মিল ডিটেলস স্ক্রিনটা, উইজেটটা, রাইট? এই উইজেটটা দিয়ে দিলাম এখানে। ফাইন, তাহলে আমার কি হয়ে গেল? আমার এখন আমি রাউট করতে পারবো। পেজ ক্রিয়েট হয়ে গেল, রাউটিং এর মেইন ডট ডাটা আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন তো আমি রাউট করতে পারবো, কি ঠিক কিনা? তো এখন রাউট করতে হলে আমাকে কি করতে হবে? নেভিগেটর করতে হবে, তাই না? নেভিগেটর ডট অফ কনটেক্সট, তাই না? কনটেক্সট ডট কি? পুশ নেমড, আমরা নেম প্যারামিটার করতেছি না? পুশ নেম। এখন এখানে একটা জিনিস খেয়াল করি, আমার এই কনটেক্সটের নিচে রেড কালার আসছে, কেন আসছে? কারণ হচ্ছে এই যে একটা ফাংশন, এটাতে কিন্তু কনটেক্সট প্যারামিটারটা নাই, বুঝেন কি? নাই, কনটেক্সট নাই। এটা একটা প্যারামিটার, কনটেক্সট নাই, সেহেতু আমাকে এইখানে সিলেক্ট মিলের প্যারামিটার হিসাবে বিল্ড কনটেক্সটটা পাস করে দিতে হবে। কনটেক্সট দেখেন, আর আছে রং? আর নাই। কি করলাম আমি? এই সিলেক্ট মিল, এটা একটা ফাংশনের প্যারামিটারে বিল্ড কনটেক্সট দিয়ে দিলাম, কি পাওয়ার জন্য? কনটেক্সট পাওয়ার জন্য। এখন এখানে আমাকে কি করতে হবে? রাউট নেম করতে হবে। তা রাউট নেম আমরা তো জানি, পড়ে আসলাম অলরেডি, কি? মিল ডিটেলস ডট রাউট নেম, রাইট? এখন কমা দিয়ে আমরা এখানে কি করব? পাস করব আর্গুমেন্টস পাস করতে হবে। এখন এই যে আর্গুমেন্টস লিখলে আমার আর্গুমেন্টস চলে আসলো, কি পাস করব? আইডি। এখন আইডি কেন পাস করতে পারতেছি জানেন? উপরে আইডি আছে না? এই যে স্ট্রিং আইডি, এই জন্য কিন্তু আইডি লিখছি, চলে আসছে, ঠিক আছে? উপরে আমার আইডি আছে, এই মিল আইটেমের এই আইডিটা সেম আইটেম হবে না? তাহলে সেম আইডি যাবে, সেম আইডি যাওয়ার জন্য আমি এই আইডিটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার আবার অন ট্যাপে যে ফাংশনটাকে কল করছিলাম, এটা আমাকে ভুল ধরতেছে। কেন ভুল ধরতেছে? কারণ হচ্ছে এইখানে এখন প্যারামিটার চলে আসে। কারণ কি? আমরা তো জানি, যদি ফাংশন আমি কল করি মেইন ডট ডাট করতাম না আগে? ফাংশন বাইরে করে মেইন ডট ডাটে কল করতাম না? কল করে কি ব্র্যাকেট হতো? তো ব্র্যাকেটে যদি পজিশনাল প্যারামিটার থাকতো, পজিশনাল প্যারামিটার আমাকে দিতে হইতো না? তো ওই পজিশনাল প্যারামিটার আমাকে পাস করতে হবে। এই জন্য এখন আমার এটা আর এভাবে হবে না। কি করতে হবে? এইখানে আমাকে একটা অ্যানোনিমাস ফাংশন দিতে হবে, ঠিক আছে? ফাংশন দিয়ে সিলেক্ট মিল ইউজ করে দেখেন অলরেডি অটোমেটিক্যালি সে কনটেক্সট নিয়ে নিছে। আমি লিখছি নেই, কারণ প্যারামিটার তো আছেই, এই প্যারামিটারটা অটোমেটিক্যালি সে নিয়ে নিছে। বুঝা গেছে? এর আগে যত ফাংশন করছি ওগুলোতে একটা তো আমরা বিল্ড কনটেক্সট প্যারামিটার পাঠাইনি। যদি প্যারামিটার পাঠাইতাম তাহলে আমাকে এটা এভাবেই দিতে হতো। বুঝা গেছে? না হলে শুধু অ্যাড্রেসটা দিতাম। এখন এই যে আমি এটাকে পাঠাইলাম, এটাতে ক্লিক করে এই যে দেখেন আসছে, একটা পেজ আসছে, কিন্তু পেজে কিছু নাই, থাকারও কথা না। পেজে কিছু নাই কেন? আমার অ্যাপ বার আছে, অ্যাপ বার কিন্তু আসতেছে না, কিন্তু অ্যাপ বারেও কিছু নাই। তাহলে এইখানে আমাকে কি করতে হবে এখন? আইডিটা রিসিভ করতে হবে।
এখানে দেওয়ার আগে তো রিসিভ করতে হবে না, তো রিসিভ করতাম কি দিয়ে, আর্গুমেন্টস রিসিভ করতাম আমরা মডাল রাউট দিয়ে। এই যে এখানে ফাইনাল কি রাউট আর্কস মনে আছে, ঠিক আছে, আমরা যদি সেম নাম দিই কোনো সমস্যা নেই, রাউট আর্কস। ওকে, রাউট আর্কসে কি হবে, কি নিতে হবে, মডাল রাউট ডট অফ কনটেক্সট করলাম না আমরা একটু আগে। কেন কনটেক্সট এখন ইউজ করতে পারতেছি জানেন, এখানেও কনটেক্সট আছে প্লাস ওই পাশ থেকে আমরা কনটেক্সট পাস করছি। তারপর কি আসবে, ডট সেটিংস, বলার না কেউ কিন্তু, ডট আর্গুমেন্টস, এগুলো তো করাইছি, এগুলো তো আমার সাথে মুখ মিলানো দরকার ছিল আপনাদের। হ্যাঁ কালকে করাইছি, এই জন্য তো আরো বেশি মনে থাকার কথা। কালকে রাত্রে আপনি প্র্যাকটিস করছেন, কালকে আমি করাইছি, রাত্রে আপনি প্র্যাকটিস করছেন, এখানে আসে আবার করতেছি, মনে থাকার কথা না। যদি 3-4 দিন পর জিজ্ঞেস করতাম তাহলে না মনে নাই, 3-4 দিন আগে করছি, ব্রেন থেকে আউট হয়ে গেছে, কালকেই করাইছি, আজকে কেন মনে থাকবে না। কি করব বলেন, এস কি হবে, ডাটা টাইপ, এখন আইডি কি, স্ট্রিং, এই তো স্ট্রিং দিয়ে দিলাম, বুঝা গেছে। আচ্ছা এখানে একটা নাল সেফটির অপারেটর দিতে হবে, এই বড় করলে এই সমস্যা, আমরা যদি স্ক্রিনের লেখাগুলো বড় করি তাহলে এই সমস্যা। মেইন কথা হচ্ছে এখানে বলতেছে যদি আইডিটা না আসে, ঠিক আছে, না আসলে তো আমি কাজ করব না, ওই জন্য বলছে যে আসার পর কাজ করি আর, ওই যে ইয়ার মতো ফিউচার ডিলেট ব্যাপারটা হচ্ছে এরকম করছি না আমরা, যে আসার পর কাজ করবে, এটা হচ্ছে এটা আসতেই হবে, বুঝা গেছে, না আসলে আমি কাজ করব না, এরকম আর কি ব্যাপারটা। এখন বলেন, এখন আমি কি করছি, এটা রাউট আর্কস, এখন যদি আমি এটা আইডি বের করতে চাই তাহলে আইডিটা বের করতে পারবো না, আইডি দিলে আসবে, আমি এটাকে বের করে নিই একটু, ঠিক আছে। রাউটটা কি নিব, একটা ভেরিয়েবল নেই, নাম দিয়েছে মিল আইডি না, মিলের আইডি, মিল আইডি দিলাম। এখন এটা কোথায় পাবো, এই রাউটার্স কি একটা ম্যাপ না, এটা কি একটা স্ট্রিং না, তাহলে মিল আইডি সমান সমান কি হবে, রাউটার্স ডট আচ্ছা এজ এ কি পাঠাইছি আমরা, এটা স্ট্রিং পাঠাইছি তাই না। আচ্ছা এইখানে আমাদের অলরেডি স্ট্রিং যেহেতু পাঠাইছি তাহলে তো আমার এটাকে বের করার দরকার নেই, আমি এইখানেই আছে স্ট্রিং আছে না, এখানে আমি এটাকে মিল আইডি দিয়ে দিই, রাউটার্স না দিয়ে মিল আইডি দিয়ে দিই। ওকে, কারণ কি স্ট্রিং তো আমাকে তো কোথাও বের করতে হচ্ছে না কিছু, স্ট্রিংই তো, তাহলে এখানে আমি মিল আইডি পাস করে দিই, ডিরেক্ট পাস করতে পারবো না স্ট্রিং, এই যে মিল আইডি কি দেবো, মিল আইডি সেভ দিলাম, আসছে M1 মিল আইডি, এটা কি M2, আয় নিচে আয়, ওকে এই যে M3 না, আইডিটা যে আমি করছি এখানে তো আইডি শো করছি, হ্যাঁ দিতে হবে, নাম দিতে তো হবেই, আমি বলতেছি আগে সেম আইডিটা আসতেছে কিনা এটা চেক করার জন্য, বুঝছেন, চেক করার জন্য আইডিটা আসতেছে কিনা। M3 পরে কি আসে দেখেন, এটা M5, তো এই হলো ব্যাপার, আমি যেখানেই যাই ওখান থেকেই M3, তারপর আবার যদি এখানে এটাতে যাই তাহলে এটার কি M5, তারপর এটা M10, ঠিক আছে, মানে কি আইডিটা আমি অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে, অ্যাক্সেস করতে পারতেছি। ওকে ডান, এটা গেল। এখন কথা হচ্ছে আমাকে এখানে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো আমরা যে এই যে ক্যাটাগরি ডিটেলস স্ক্রিনে ক্যাট মিলসে কি করছিলাম, ক্যাটাগরি আইডিটা করছিলাম না, ফাইন্ড করছিলাম, কেন ফাইন্ড করছিলাম, যে আইডিগুলো আছে ওর মধ্যে ওইটা দেওয়ার জন্য, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এই জায়গাটাতে মিল ডিটেলসে আমাকে সেমভাবে ওই আইডিটাই ফাইন্ড করতে হবে,
কারণ কি এই M1ই ফাইন্ড করতে হবে, কারণ M1-এরই পিকচারটা এখানে আসবে। বুঝা গেছে? তাহলে এখন যে কাজটা করব সেটা হলো এইখানে আমি একটা ভেরিয়েবল নিব, নাম দেই সিলেক্টেড মিল। একটু আগে আমরা কি করছি, সিলেক্ট মিল, একটা মিলকে সিলেক্ট করতে বলছি। এবার বলছি সিলেক্টেড মিল। সিলেক্টেড মিল কেন বলছি, ওই যে সিলেক্ট মিল করছি এটা একটা নাম, কিন্তু যেমন যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, বাট আমি কেন করছি সেটা, আমি কেন দিছি সেটা বলতেছি। সিলেক্টেড মিল এই কারণে যে ওই যেই এই মিলটা আমি সিলেক্ট করছি ওই মিলটাই যেন আমি এখানে শো করাইতে পারি, মানে কি সিলেক্টেড, প্রিভিয়াসলি সিলেক্টেড মিলই যেন আমার এখানে শো হয়। তো এইখানে কোথা থেকে মিল সিলেক্ট করব আমি, M1 M2 কই আছে ক্যাটাগরিতে, তাই না? এই যে এখানে ডার্টে কোথায় আছে, ডামি মিলসে। ডামি মিলসের আইডিটা কোথায় আছে, মিলের ভিতরে এই আইডি আছে, এই আইডিটাই তো খুঁজবো আমি। তার ডামি মিলস থেকে আমি কি করব, এই দেখেন এর আগের দিন কি করছিলাম, ডামি মিলস, এই যে ডামি মিলস ডট কি একটা ফাংশন করছিলাম, ডামি মিলস না ক্যাটাগরি থেকে করছিলাম হোয়ার। তো ডামি মিলস থেকে হোয়ার করছিলাম কেন, কারণ ওইখানে অনেকগুলা ইয়া ছিল, কি ছিল, আইডি ছিল। তাহলে যে কয়টা আইডি আছে ওখানে ওই কয়টা যেন শো করে, এই জন্য আমরা হোয়ার করছিলাম। এখন যেটা করব সেটার নাম হচ্ছে ফার্স্ট হোয়ার। আমার একটাই আইডি দরকার না এখানে, কারণ অলরেডি ওই আইডিটা কিন্তু এইখানে অলরেডি আছে। এই আইডিটাই দরকার কিনা আমার, হুবহু সমান ইকুয়াল হলে এই আইডিটাই দরকার। এই আইডি হুবহু না হলে তো এই ছবি এখানে শো করবে না। তাহলে আমার এখন কি দরকার, হুবহু ওই আইডিটা দরকার। তাহলে কি করব, ফার্স্ট হোয়ার এখানে করব, যে প্রথমেই যেটা মিলবে ওইটাই, আর পরে যাওয়ার দরকার নাই। পরে যদি আবার মিলে যায় তাহলে কিন্তু টেনশন হয়ে যাবে যে কোনটা আসবে না আসবে, যদিও আসবে না আর পরে, কারণ আমার মিল আইডি তো একই রকম আছে, দুই রকম আছে, মানে একই রকম দুই জায়গায় আছে নাই, দুই জায়গায় বলতে একই রকম দুইটা মিল আইডি নাই, মিল আইডি একটাই আছে, M1 M2 M3 এভাবে 10টা আছে। তো এইখানে করব আমি ফার্স্ট হোয়ার। কি করব, ফার্স্ট হোয়ার করলে আমার একটা ফাংশন আসছে, এখানে আমি দিব যে মিল, একটা মিল, সিঙ্গেল মিল, ঠিক আছে। এটা জাস্ট একটা ভেরিয়েবল টাইপ, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এটা তো বুঝেন ফাংশন, অ্যারো ফাংশন, ঠিক আছে। এখানে ফলস দেওয়া আছে, ফলস না। এখন আমি যে কাজটা করব সেটা হলো, আমি যে মিল, এই যে মিল, এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে, মিল ডট আইডি, ঠিক আছে, মিল ডট আইডি। এখান থেকে কি পাবে, আইডি পাবে না, ডামি মিলস থেকে আইডি না, এই যে মিল থেকে কি পাচ্ছে, আইডি, ঠিক আছে। মিল ডট আইডি বলতেছি ইকুয়াল মানে কি, সমান সমান, কি সমান সমান হচ্ছে মিল আইডি আছে না, উপরে মিল আইডি পাইছি না আমরা, এই যে মিল আইডি, ঠিক আছে। এই মিল আইডিটার যদি সমান সমান হয় তাহলে শুধুমাত্র ওই মিলটাই পরের পেজে যায়, শো করবে। কি বুঝা গেছে? মানে যদি এটা M1 হয় তাহলে M1টাও হইতে হবে, M1টাই হইতে হবে, আর না হলে কিন্তু হবে না। মানে কি, ইকুয়াল, যেইটা একেবারে ইকুয়াল হবে সেটাই। এবার দেখেন সিলেক্টেড মিল ডট আইডি, সরি আইডি কেন হবে, টাইটেল হবে এখন, তাই না, টাইটেল। হ্যাঁ এটাই তো ম্যাজিক। এই যে সিলেক্টেড মিলের টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে M1 এর স্প্যাগেটি ছিল, স্প্যাগেটি উইথ টমেটো সস চলে আসছে, সিলেক্টেড মিল ডট ইমেজ, কত সোজা দেখছেন। কি সোজা না? এখন কি করতে হবে, বডি নিতে হবে। এখানে বডিতে কি করব, বডিতে একটা প্রথমেই একটা কলাম নেই, ঠিক আছে। কলাম কেন নেব, কারণটা আমার তো শুধু ইমেজ না, ইনগ্রিডিয়েন্টস দেখাইতে হবে না। চিলড্রেনের মধ্যে আমি একটা কন্টেনার নেই, কন্টেনারের মধ্যে কন্টেনারের হ্যাঁ হাইট উইথ দিয়ে দিই, হাইট দিয়ে দিই হচ্ছে 100, আর উইথটা না দিলাম কারণ উইথ পুরাটাই আসুক আমাদের, ঠিক আছে। আরেকটা দিব হচ্ছে এখানে ডেকোরেশন করব,
ডেকোরেশন বক্স ডেকোরেশনে কেন দিব আমি ইয়াতেই দিই, চাইল্ড হিসেবে দিই, তাই না? ইমেজ ডট নেটওয়ার্ক, এখানে কি হবে এখন সিলেক্টেড মিল ডট ইমেজ ইউআরএল। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে করতে পারি, সেটা হলো ফিট। ফিট আছে না, কমা ফিট বক্স ফিট, আমরা তো জানি এগুলা, বক্স ফিট ডট কভার, সেভ বাল্লা। ঠিক আছে, বুঝছে? এই যে সেভ দিলাম, এখন মনে করেন যে দেখেন এইটাই একটা করছি না আমি, আমার সবগুলাতেই কাজ করবে, আসতেছে আসে। হ্যাঁ, বলে সেম ইমেজটা আনছেন কিভাবে? সেম ইমেজটাই তো করতেছি আমরা। মিল আইডি তাহলে কেন মিলাইলাম আমি? এই যে মিল আইডি যে মিলাইলাম, যে যেটাতে সিলেক্ট করব, যেটাতে সিলেক্ট করব ওইটাই যেন আসে, এই জন্য তো মিল আইডিটা মিলাইলাম আমি। হ্যাঁ, তো ইমেজ ইউআরএল, এই যে সিলেক্টেড মিলের ডট ইমেজ ইউআরএল, যেটা মিল সিলেক্ট করছি ওইটারই ইমেজটা দেখান। এখন কি শুধু ইমেজটা আসতেছে, টেস্টটা আসতেছে না? টোস্ট হাওয়াই, salad with smoked salmon, ইমেজটার উপরে আচ্ছা, এখানে এটা দুই ভাবে করতে পারেন। এক হলো আপনি, বুঝছি আমি, এটা এলে এখন চাইল্ড হিসেবে আছি না, এটার উপরে তো আমি কিছু দিতে পারবো না এখন। আচ্ছা, আগেরটার মধ্যে কি দেওয়া ছিল এটা বলতেছি, চাইল্ড দেওয়া আছে না, এই জন্য আমি এটা দিতে পারতেছি না। এখন আমি যে কাজটা করব আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। ধরেন বলেন এটাকে যদি আমি স্টেক দিয়ে র্যাপ করি, হবে না? বলেন তো কিভাবে করবো? হ্যাঁ বলেন করছেন, কিন্তু এটা একেবারে কলি যখন করে দেবো। ও আপনারা করেন নাই, ও করছে এটা, ঠিক আছে? ও কিন্তু করছে, এই জন্য ওকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বুঝছেন, ও কোজে করছে, আমার মনে আছে, ওর মনে এখানে আমরা পজিশন দিব, তাই না? পজিশনের চাইল্ড হিসাবে টেক্সট দিলাম, মনে করেন একটা, কি বললেন নেক্সট দিতে, আচ্ছা দিলাম নেক্সট। ওকে, সেভ। কি করব? সেভ করব। ওই যে দেখেন নেক্সট আসছে, এইখানে আর মনে হয় না, এই যে এখানে ভিতরে। ওকে, ডান ডান। হ্যাঁ, টপ থেকে মনে করেন 200 না এটা পিক্সেল, এখানে আনতে গেলে কত হবে? 150, 200 দিয়ে দিই। টপ থেকে 200, রাইট থেকে মনে করেন 50, 50 কে 100। সেভ। এই যে দেখেন আসছে, পজিশনটা হচ্ছে কি, টপ থেকে 200 পিক্সেল নিচে নামাই দিছি, হ্যাঁ, আর রাইট থেকে এখান থেকে 100 পিক্সেল এদিকে আনে দিছি। বুঝা গেছে? এখানে নেক্সট চলে আসছে। এখন এটাকে আপনি বড় করেন, ছোট করেন, যাই করেন, আসছে। এভাবে যদি আপনি চাইল্ডের জায়গায় একটা কন্টেনার নেন, কন্টেনার নিয়ে ওইটার উপরে আবার একটা চাইল্ড হিসেবে টেক্সটটা লিখেন, এর আগেরটা আর কি, কোনটা? এটা যেভাবে করা হয়েছে, বুঝা গেছে? এটাও করতে পারেন। আরও একটা উপায় আছে, সেটা হলো কন্টেনারের চাইল্ড হিসাবে না, চাইল্ড হিসাবে আপনি টেক্সটটা নেবেন, আর ডেকোরেশন ইমেজ হিসাবে নেবেন ইয়াটা, কিটা? ইমেজটা। তাহলে ডেকোরেশন ইমেজের ইয়া থাকবে, অটোমেটিক্যালি এই আপনার চাইল্ডের মধ্যে এই টেক্সট উপরে চলে আসবে। তো এইগুলা করার অনেক পদ্ধতি আছে,
অনেক রকম আছে। এখন আপনাদের যে কাজটা সেটা হলো এর নিচেরগুলো করা। ডু ইট।